আমার এখানে 8 ফিট জায়গা আছে, কিন্তু কাকলি থেকে মহাখালী কারোর সামনে জায়গা নেই। আমাদের এটা হচ্ছে দেখো আমার পার্সোনাল জায়গা এই বিল্ডিং এ, এইচবিএসসি হোল্ডিং এ। আপনার বিল্ডিং এর কোনো কথা নেই, এটা তো রাস্তা তো না আমি বলি একটু, রাস্তাটা আপনি 8 ফিটের পরে, কিন্তু তারপর আমরা এটা রাস্তা হিসেবে ইউজ করতেছি, কারণ একমাত্র কাকুলি থেকে মহাখালী একমাত্র আমার বিল্ডিং এর সামনে। সীমানাটা কতটুকু বলেন? আপনার দোকান বলেন। আমার সীমানা হচ্ছে এই পর্যন্ত, শাটারের বাইরে কোনো কিছু আসবে না। এই জায়গাটা ছাড়ার কারণে আপনি তাহলে আপনি শাটারের পর্যন্ত আনেন। আপনার যদি এরকম দেওয়ার এখতিয়ার থাকে আপনি শাটারের পর্যন্ত নিয়ে আসেন। আপনি এতটুকু জায়গা ছাড়ার কারণে আপনি বিল্ডিং করার অনুমোদন পাইছেন। এই জায়গা না ছাড়লে আপনি অনুমোদনই পাচ্ছেন না বিল্ডিং করার। যখন আমরা প্ল্যান করতে পারছি না ব্রাদার, তখন আর কি আমাদের ওই 8 ফিট রাস্তা মানে জায়গা ছেড়ে নিছি। যখন এই জায়গা ছাড়ছেন তখন একটা সরকার হয়ে গেছে, এই জায়গা আপনার নাই। এই জায়গাটা আপনি ছাড়ার কারণে এই বিল্ডিংটা করার অনুমোদন পাইছেন। এই জায়গাটা আপনি না ছাড়লে আপনি অনুমোদনই পাইতেন না। আর যেটা আপনি ছাইড়া দিচ্ছেন ওইটা আবার আপনার অধিকারও নাই, ওইটা এখন সরকারের হয়ে গেছে। আপনি যখন রাজুকে আন্ডারটেকিং দিচ্ছেন ওই জায়গায় আপনি স্পষ্ট লেখা আছে আপনি 8 ফিট ছাড়ার কারণে আপনি বিল্ডিংটা করতে পারছেন। আর এই 8 ফিট জায়গা আমি আপনার সাথে তর্কে যাব না। আপনি যেটা বলছেন যদি এটা হয় আমি আমার এইখানে শাটার দিব। কিন্তু আমার আমি বলি শাটারের বাইরে আমি না ঠিক আছে, রোডসের বিরুদ্ধে আমাদের মামলা করা আছে, আমরা রায় পাইছি, ডিগ্রি নেওয়া আছে আমাদের। যদি কাগজ দেখতে চান আমাকে সময় দেবেন, আমি কাগজ দেখাই দেবো। কিন্তু আমি যতটুকু পাইছেন তাহলে অতটুকু আপনি বাউন্ডারি না আমি তো আবার বিল্ডিং এর সুবিধা আমি তর্কে যাব না। যেহেতু আপনারা বলছেন অবশ্যই সেটা আমার আরো বাইরে যারা আছে ওদের সাথে কথা বলে যেভাবে ভালো হয় সেটা করবো, কারণ আপনারা আইনের লোক, আমরা আইনের বাইরে। হোটেল মালিক হিসেবে আমি বিল্ডিং মালিক, ঠিক আছে না ঠিক আছে ম্যাডাম, না ঠিক আছে আমি তো আপনার কথা বাইরে চাচ্ছি না। নাও তোমার মালিকের সাথে কথা বলা, আমি বলি সেটা বড় কথা না। তুমি তোমার মালিকের সাথে কথা বলা, যেহেতু জরিমানা করছে তুমি জরিমানা দিয়ে দাও, না দিলে তুমি মালিকের সাথে আপনার রসিদ পাবেন, আপনার মালিক আপনার রসিদ দেখাবেন। তুমি তোমার মালিকের সাথে কথা বলা বলো যে আমাকে 10,000 টাকা জরিমানা করছে, জরিমানা দিতে বাধ্য, এক কথাই শেষ। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। আমি এখানে কন্টিনিউয়াস গত মাস অনেকগুলো অভিযান করেছি এবং অনেক জরিমানাও করা হয়েছে ওদেরকে, তো সতর্ক করা হয়েছে, কিন্তু আসলে এই যে সতর্ক হয়নি এরা। এর মধ্যে ডিএমপি থেকে অনেকবার নোটিশ দেওয়া হয়েছে, কারণ সেই প্রেক্ষিতে আজকে আমরা একসাথে সিটি কর্পোরেশন এবং ডিএমপির এই অভিযানে আমরা জরিমানা করছি এবং হচ্ছে সতর্ক করছি ওদেরকে। পরবর্তীতে সতর্ক না হলে আমরা ফার্দার আরো কঠোর ব্যবস্থা নেব।